إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা ছিন্ন করে শয়তানের যাবতীয় তৎপরতাকে দূরে ঠেলে দিয়ে এশার সালাত জামাতের সাথে আদায় করার পর সারা রাত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে কাটানোর জন্য আল্লাহর ঘর, পবিত্র ঘর মসজিদে আমাদেরকে কবুল করে নিয়েছেন। এই জন্য সে আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দার্সের যে বিষয় হচ্ছে আল্লাহর নিকট শ্রেষ্ঠ আমল কোনটি, আল্লাহর নিকট শ্রেষ্ঠ আমল কোনটি। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 19 থেকে 24 নম্বর আয়াত, এই আয়াতগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন আমলটি আল্লাহর নিকট শ্রেষ্ঠ সেই বিষয়ে নসিহত পেশ করেছেন। তো আজকে দার্স যেটা হয় এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো দার্সুল কোরআন মানে কোরআনের দার্স, কোরআন পাঠ। আল্লাহ যে নসিহত করেছেন, আল্লাহ যে উপদেশগুলি দিয়েছেন শুধু তার বর্ণনা এবং তার শানে নুজুল, কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন এবং এর শিক্ষাটা কি, এখান থেকে আমাদের শিক্ষা কি, এই বিষয়গুলি সরাসরি পাঠ, সরাসরি আলোচনা। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত হয় তখন তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে এবং চুপ থাকবে। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপরে রহমত বর্ষণ করা হবে। এজন্য আমরা যে যেখানেই কোরআন শুনবো অবশ্যই সেটা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। দার্সের নিয়ম হচ্ছে প্রথমেই তেলাওয়াত, তারপরের ব্যাখ্যা বিশ্লেষণ, শিক্ষা। তো আমরা প্রথমেই তেলাওয়াত শুনবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজআলতুম সিকায়াতাল হাজ وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا إن الله خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون
قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين بارك الله لنا ولكم في القرآن العظيم প্রিয় উপস্থিতি আমরা তেলাওয়াত করলাম সূরা তাওবার 19 থেকে নিয়ে 24 নম্বর আয়াত পর্যন্ত। তো আজকে আমরা যে নসিহতটি শুনব সূরা তাওবার 19 থেকে 24 নম্বর আয়াত। কত আয়াত? 19 থেকে নিয়ে 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলেছেন সেই বিষয়ে আমরা অনুধাবন করার চেষ্টা করব। 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আজালতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইস্তাউনা ইনদাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ তাআলা বলছেন তোমরা কি মনে করো, তোমরা কি ধারণা করো হাজিদেরকে পানি পান করানো আর মসজিদুল হারামের খেদমত করা সেই ব্যক্তিদের আমলের সমান যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ এবং আল্লাহর পথে জিহাদ করেছে, লা ইস্তাউনা ইনদাল্লাহ আল্লাহর নিকট কখনোই তারা সমান নয়, লা ইয়াহদিল কওমাজ যালিমিন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিম সম্প্রদায়কে সঠিক পথ প্রদর্শন করেন না। সূরা তাওবা আয়াত নম্বর 19। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাইলেন তোমরা কি মনে করো হাজিদেরকে পানি পান করানো আর মসজিদুল হারামের খেদমত করা ওই ব্যক্তিদের আমলের সমান যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং আল্লাহর পথে সংগ্রাম করেছে, জিহাদ করেছে তাদের জান এবং মাল দিয়ে। লা ইস্তাউনা ইনদাল্লাহ আল্লাহর নিকট এরা কখনোই সমান নয়। অর্থাৎ ওই যে আমল করলো, হাজিদেরকে পানি পান করালো এবং মসজিদুল হারামের খেদমত করলো, ওটাও একটা আমল। ওই আমল আর যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে জান এবং মাল দিয়ে, এই দুই ব্যক্তির আমল লা ইস্তাউনা ইনদাল্লাহ কখনোই সমান নয়। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন আর যারা জালিম সম্প্রদায় তাদেরকে আল্লাহ হেদায়েত প্রদান, সঠিক পথ প্রদর্শন করেন না। প্রিয় হাজিরিন, এই আয়াতের একটি বিশেষ শানে নুজুল রয়েছে। শানে নুজুল মানে হচ্ছে কি কারণে এই আয়াতগুলি অবতীর্ণ হলো। কোরআনটা এটা এরকম একটি গ্রন্থ, এটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম দিয়েছেন, ব্যাপারটি এমন নয়। এটা আমাদের কাছে এসেছে এভাবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী অবতীর্ণ হতো বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন কারণকে কেন্দ্র করে আয়াত অবতীর্ণ হয়েছে। তো সেটাকে কি বলে? শানে নুজুল। কেন এই আয়াতগুলি অবতীর্ণ হলো? তো এই আয়াতটি অবতীর্ণ হয়েছিল মূলত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে কেন্দ্র করে। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি। বদর যুদ্ধে যেই 70 জন গ্রেফতার হয়েছিল, বন্দী হয়েছিল, তাদের মধ্যে অন্যতম একজন বন্দী ছিলেন তৎকালীন সময়ে ইসলাম গ্রহণ করেননি আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার সামনে সাহাবা একরামগণ বিভিন্ন ভাষায় ওনাকে শাসাচ্ছিলেন, অর্থাৎ একটু ধমকাধমকি করছিলেন। বিশেষ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে এসে বলছিলেন যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, আপনি কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসতে পারলেন বদরের ময়দানে? এভাবে যখন সবাই মিলে ওনাকে বলছিলেন, তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা শুধু আমাদের খারাপটাই বলছো, আমাদের ভালোটা বলছো না। আমাদেরও কিছু ভালো আমল আছে। সেই ভালো আমল কি? আমরা হাজিদেরকে পানি পান করাই। মরুভূমিতে হাজিদেরকে পানি পান করানো অনেক বড় সওয়াবের কাজ। তখন পানির এত ভালো ব্যবস্থা ছিল না, হজ তখনও মানুষরা করতে আসতো।
তো আমরা এটা করি, এটা ভালো কাজ। আর মসজিদুল হারাম, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর, সেইটার খেদমত করি আমরা। সুতরাং আমরাও ভালো আমল করি, তোমরা আমাদেরকে অযথাই তিরস্কার করছো। তিনি যে কথা বললেন, এই যে আমরা ভালো আমল করি, এই ভালো আমলটা আল্লাহর কাছে কোনটা, শ্রেষ্ঠ আমলটা আল্লাহর কাছে কোনটা, এইটা বোঝানোর জন্য এই আয়াত অবতীর্ণ করেছিলেন। আজালতুম সিকায়াতুল হাজ, প্রশ্নবোধক চিহ্ন। তোমরা কি মনে করো হাজিদেরকে পানি পান করানো, ও ইমারাতুল মসজিদুল হারাম, আর মসজিদুল হারামের খেদমত করা ওই লোকদের সমান যারা আল্লাহর পথে জিহাদ করেছে জান এবং মাল দিয়ে? লা ইস্তাউনা ইনদাল্লাহ, আল্লাহর নিকট এই দুই ব্যক্তি কখনো সমান নয়। আমাদের শিক্ষাটা কি? দেখবেন আমরাও যারা আছি, আমাদের সমাজের অনেক মানুষ আছে যে আমরাও মসজিদের খেদমত করি, দান সৎকা করি, আলেমদেরকে সম্মান করি, ভালোবাসি, যত্ন করি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক এই ব্যাপারে আমাদের চিন্তা কম। যখন তাদের সামনে দ্বীন প্রতিষ্ঠার কথা বলা হয়, আল্লাহর আইন বিধান প্রতিষ্ঠার কথা বলা হয়, তখন তারা বলে আমরাও তো ভালো মানুষ, আমরাও তো মসজিদের খেদমত করি, আমরাও তো নামাজ পড়ি, আমরাও তো তাসবিহ জিকির করি, সুতরাং আমাদের ওইটা না করলেও চলবে, যেভাবে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝাতে চেয়েছিলেন। তাহলে এখনও আমরা যারা এই চিন্তায় রয়েছি, আলহামদুলিল্লাহ আপনারা এই চিন্তায় নেই, হয়তো এই জন্যই তো এখানে বসেছেন, কিন্তু অধিকাংশ মানুষের ধারণা এখনও এমনটি আছে কি নেই যে আমরা তো মসজিদের খেদমত করি, সুতরাং দিন প্রতিষ্ঠার কাজ না করলেও হবে। তাহলে আল্লাহর কাছে কিন্তু এই লোকগুলি সমান নয় যারা আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাবে, তারা আর যারা সাধারণভাবে এইগুলির খেদমত করবে এরা সমান নয়। তাহলে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কোনটি? মসজিদের খেদমত করা, হাজিদেরকে পানি পান করানো, নাকি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা? কোনটি? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালানো, এটা হচ্ছে আল্লাহর নিকট শ্রেষ্ঠ আমল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, আইয়ুল আমালু আফজাল, কোন আমলটি আল্লাহর নিকট শ্রেষ্ঠ? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, উনি প্রশ্ন করছেন, বুখারী শরীফের জিহাদ অধ্যায়ের হাদিস, যে আল্লাহর রাসূল কোন আমলটি আল্লাহর নিকট শ্রেষ্ঠ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ হচ্ছে আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল বলেছেন, লা গুদওয়াত ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহি, আল্লাহর পথে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদের মাঠে এক সকাল অথবা এক বিকাল ব্যয় করা সারা পৃথিবীর সমস্ত কিছু থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এই আমি যেটা বলছিলাম এটা শানে নুজুল, এই কারণে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরেকটি আমলকে শ্রেষ্ঠ করতে চাইছিলেন, আল্লাহ তাআলার নিকট কোন আমলটি শ্রেষ্ঠ সেটা আল্লাহ তাআলা প্রকাশ করে দিলেন। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে বলা বলি করছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাব, তার কাছে জানতে চাইব কোন আমলটি শ্রেষ্ঠ। আমরা অনেক সময় এরকম করি না যে আমরা ইমাম সাহেবদের কাছে শুনি বা খতিব সাহেবদের কাছে, ইমাম সাহেবদের কাছে শুনি যে আপনি আমাদেরকে এমন একটি দোয়ার কথা বলেন বা একটা তাসবির কথা বলেন যে খুব বেশি সওয়াব হবে, এরকম আমরা অনেক সময় বলি কি না? তো ঠিক একইভাবে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন যে আমরা রাসূলের কাছে যাব এবং প্রশ্ন করব কোন আমলটি আল্লাহর নিকট শ্রেষ্ঠ, আমরা সেই আমল করব। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী অবতীর্ণ হয়েছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে ডেকেছেন যে তোমরা আসো আমার কাছে জেনে যাও। উনি যাওয়ার পরে সূরা সফের 9 নম্বর আয়াত, ওনারা যাওয়ার পরে সূরা সফের 9 নম্বর আয়াত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শোনায়েছেন। কি আছে সেখানে? 61 নম্বর সূরা। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনি যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না? তিজারা,
এই শব্দটির অর্থই হচ্ছে ব্যবসা। আল্লাহ বলছেন মুমিনদেরকে উদ্দেশ্য করে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। কোরআনের দুই ধরনের আয়াত, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব জাতি, সকল মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একীভূত, তোমরা আল্লাহকে ভয় করো। এটা এক ধরনের আয়াত, আম আয়াত। আর খাস ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমরা শোনো। হাল আদুল্লুকুম আলা তিজারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটি ব্যবসার কথা বলবো না? যদি ওই ব্যবসাটা করো, তুনজিকুম মিন আযাবিন আলীম, তাহলে জাহান্নামের পীড়াদায়ক শাস্তি থেকে তোমাদেরকে বাঁচিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। কথাগুলি আমার মনে হচ্ছে কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন যদি তোমরা এই ব্যবসাটি করো তাহলে তোমাদেরকে পীড়াদায়ক শাস্তি থেকে বাঁচিয়ে দেওয়া হবে। সেই ব্যবসাটি কি? তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেই ব্যবসাটি হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা, আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালানো, আল্লাহর আইন বিধান প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা, আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা, জিহাদ করা, বিপ্লব করা, বিদ্রোহ করা। এইটা যদি করো জান দিয়ে এবং মাল দিয়ে, ইন কুনতুম তা'লামুন যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে। আর যদি তোমরা এটা করো তাহলে তোমাদের পাপকে ক্ষমা করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। ইতিপূর্বে যে পাপগুলি করেছিলে সব কি করা হবে? ক্ষমা করে দেওয়া হবে। শুধু পাপ ক্ষমা করে দেওয়া হবে তাই না, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে যেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, আর সেখানে অল্পদিন থাকবে না। ওয়ামাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনি, চিরস্থায়ীভাবে সেখানে থাকবে। বলেন সুবহানাল্লাহ। অনন্তকাল সেখানে থাকবে। যালিকাল ফাওজুল আযীম, আর এটাই মহা সফলতা। এই যে জান্নাতের মধ্যে প্রবেশ করা, এটাই কি মহা সফলতা। প্রিয় হাজিরিন, আমি আয়াত দিয়ে বোঝাতে চাচ্ছিলাম আল্লাহর নিকট শ্রেষ্ঠ আমল কোনটি, বুঝে আসছে? এরপর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তার মানে আল্লাহর সার্বভৌমত্বকে মেনে নিয়েছে, আল্লাহকে আইন দাতা হিসাবে মেনে নিয়েছে, ও হাজারু, আর দিন প্রতিষ্ঠার জন্য বিপদে থেকে, দিন প্রতিষ্ঠার জন্য বিপদে পড়ে যে নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গিয়েছে দাওয়াতের জন্য, এটাকে হিজরত বলে। দিন প্রতিষ্ঠায় বাধাপ্রাপ্ত হয়ে, দিনের দাওয়াত দিতে যে বাধাপ্রাপ্ত হয়ে এলাকা ছেড়ে দেওয়াকে কি বলে? হিজরত বলে। যারা ঈমান এনেছে, যারা জিহাদ করেছে, যারা হিজরত করেছে আল্লাহর পথে, কার পথে? আল্লাহর পথে, সম্পদ দিয়ে এবং জীবন দিয়ে, মাল দিয়ে এবং প্রাণ দিয়ে, সম্পদ দিয়ে। ও আনফুসি আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আযম, এখানে বিজ্ঞজনেরা আছেন, আযম আছে ইসমে তাফজিলের থেকে, অনেক বিরাট কিছু বোঝানোর জন্য। ইনদাল্লাহ, আল্লাহর নিকট মহা প্রতিদান রয়েছে তাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য? যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাবে। উলাইকা হুমুল ফাইজুন, এরাই হচ্ছে সফল। এই সফলতার ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। বলেন এই সফলতার ঘোষণা কে দিয়েছেন? কাদের জন্য দিয়েছেন? যারা আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাবে। শুধু সফল হবে তাই না, আল্লাহ বলছেন ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। এই শ্রেণীর লোকদের জন্য সুসংবাদ তাদের প্রতিপালকের পক্ষ থেকে, বিরাহমা, করুণা, আল্লাহর দয়া, ওয়ারিদওয়ান, আল্লাহর সন্তুষ্টি। যদি আপনি আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালান তাহলে এখানে তিনটি জিনিস পাবেন। এক হচ্ছে আল্লাহর রহমত পাবেন, দুই আল্লাহর সন্তুষ্টি পাবেন, তিন ওয়া জান্নাত, জান্নাত পাবেন। বলেন সুবহানাল্লাহ। লাহুম ফিহা নাঈমুম মুকিম খালিদিনা ফিহা আবাদা ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আর সেই জান্নাতে তারা চিরস্থায়ীভাবে থাকবে। এই পর্যন্ত কি বুঝে আসছে কথা? বুঝেছেন? কি কাজ আল্লাহর কাছে শ্রেষ্ঠ বলতে পারবেন এক কথায়? আল্লাহর কাছে কোন কাজ শ্রেষ্ঠ? জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালানো। আর এটা করলে গুনাহ ক্ষমা হবে, আল্লাহ জান্নাত দিবেন, সেখানে চিরস্থায়ী থাকতে পারবেন। আর এই আয়াতে বলা হচ্ছে এটা করলে আল্লাহর রহমত পাবেন, সন্তুষ্টি পাবেন, জান্নাত পাবেন, সেখানে চিরস্থায়ী হবেন। আর এটাই মহা সফলতা। তাহলে সফলতা কিভাবে অর্জন করতে হয় এটা আল্লাহ বলে দিয়েছেন না? পরিষ্কার। এই নসিহত কার? আল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন আমিন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাদেরকে বলেছেন? ঈমানদারদেরকে বলছেন, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু আবাআকুম, হে ঈমানদাররা তোমরা তোমাদের পিতাদেরকে গ্রহণ করো না। পিতা, বাবা, জন্মদাতা, এদেরকে গ্রহণ করো না। ওয়া ইখওয়ানাকুম, তোমাদের ভাইদেরকে গ্রহণ করো না। আউলিয়া, বন্ধুরূপে। ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান, ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান, ঈমানের পরিবর্তে কুফরিকে যদি তারা বেশি প্রাধান্য দেয়, সে হতে পারে ভাই, হতে পারে বাপ, তবুও তাকে বন্ধুরূপে নিকট বলে গ্রহণ করো না। কে বলেছেন? ফাউলাইকা হুমুয যালিমুন, কারণ ওরা হচ্ছে জালেম, ওরা হচ্ছে মিথ্যাবাদী। ঈমানের পরিবর্তে যদি কুফরিকে প্রাধান্য দেয়, তাহলে সেই ভাই এবং পিতাকে গ্রহণ করো না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন বললাম আশ্চর্যজনক কথা না? পিতা এবং ভাই কত কাছের, তারপরও যদি তারা ঈমানের পরিবর্তে কুফরিকে প্রাধান্য দেয়, তাকে গ্রহণ করা যাবে না। নসিহত আল্লাহর। ঈমানের পরিবর্তে কুফরি গ্রহণ করা কেমন? ঈমান তো আমরা বুঝলাম যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর ইবাদত করা, পরকালে আল্লাহ বিচার করবে, এটাই তো ঈমান। সাধারণভাবে আমরা বুঝি, এটাই শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়েছি, তাই না? কিন্তু কুফরিটা কি জিনিস? কুফরি হচ্ছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা হচ্ছে ঈমান। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা ঈমান, আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হতে বাধা দেওয়াটা হচ্ছে কুফরি। সংক্ষেপে বুঝেছেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করাটা হচ্ছে কি? ঈমান। আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার বাধা দেওয়াটা হচ্ছে কুফরি। কিভাবে কুফরি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা মানে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা, আর আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে বাধা দেওয়াটা কুফরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন না, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফায়সালা করে না, তারা হচ্ছে কাফের। তাহলে আপনি যদি দ্বীন প্রতিষ্ঠার বিরোধী থাকেন, তাহলে আপনি মূলত আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত হতে দিতে চান না। তাহলে কি করলেন আপনি? এটা কুফরি করলেন। তাহলে যদি আমরা চাই দ্বীন প্রতিষ্ঠা করতে, কিন্তু আমাদের পিতা ভাই বলতে কি বোঝানো হয়েছে? অনেক আপন, সে চাচ্ছে না দ্বীন প্রতিষ্ঠিত না হোক, তাহলে তাকেও আপন হিসাব গ্রহণ করা যাবে না। নসিহত কার? আল্লাহ। এখানে একটি শানে নুজুল রয়েছে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পিতা জাররাহ, এই দুইজনকে কেন্দ্র করে একটি শানে নুজুল রয়েছে। সেটি হচ্ছে বদর যুদ্ধের দিন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা উনি ইসলাম গ্রহণ করেছেন, আর ওনার পিতা ইসলাম গ্রহণ করেননি, জাররাহ। তো জাররাহ তার যে দেবতাগুলি ছিল, সেই দেবতার প্রশংসা করছিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা ইসলামের বিরোধিতা করছিল। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বারবার নিষেধ করছিলেন যে আপনি এটা করবেন না, আপনি এটা বলবেন না। কিন্তু বারবার বলার পর আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাররাহকে হত্যা করে ফেলেছিল। সম্পর্ক ছিল তার পিতা এবং পুত্রের। কারণ কি? সে ঈমানের তুলনায় কুফরিকে বেশি প্রাধান্য দিচ্ছিল। পুত্র তার পিতাকে হত্যা করে ফেলল, বিষয়টি হৃদয় বিদারক না? স্বাভাবিক নিয়মে এটা একটু খারাপও মনে হতে পারে, কিন্তু এটাই শানে নুজুল, এটাই আল্লাহর নির্দেশ যে পিতা এবং ভাই যদি ঈমানের থেকে কুফরিকে বেশি প্রাধান্য দেয়, ঈমানের থেকে বেশি কুফরিকে প্রাধান্য দেয়, তাহলে সেটাকে গ্রহণ করা যাবে না। ওই ঘটনাকে কেন্দ্র করে একটি আয়াত অবতীর্ণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালা 58 নম্বর সূরা 22 নম্বর আয়াত। 58 নম্বর সূরা 22 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই সম্প্রদায়
যেই গোষ্ঠী, যেই লোকগুলো আল্লাহকে বিশ্বাস করেছে, পরকালকে বিশ্বাস করেছে, ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, তারা কখনোই রসুলের শত্রুদেরকে, আল্লাহর শত্রুদেরকে অন্তরঙ্গ হিসাবে গ্রহণ করতে পারে না। বুঝেছেন কি বলেছে? আল্লাহ বলছেন যেই সম্প্রদায় ঈমান এনেছে, যেই সম্প্রদায়, যেই গোষ্ঠী, যেই লোকগুলো ঈমান এনেছে আল্লাহ এবং পরকালে, ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, তারা কখনোই রসুলের শত্রুদেরকে, আল্লাহর শত্রুদেরকে অন্তরঙ্গ হিসাবে গ্রহণ করতে পারে না। ওয়ালাউ কানু আবাহুম, যদিও তারা হয় তাদের পিতা, আও আবনাআহুম, তাদের সন্তান, ওয়া ইখওয়ানাহুম, তাদের ভাই, আও আশিরাতাহুম, তাদের নিকটাত্মীয়, তারপরও তারা তাকে আপন হিসাবে গ্রহণ করবে না যদি তারা আল্লাহর শত্রু হয়, রসুলের শত্রু হয়। আল্লাহর শত্রু মানে কি? আল্লাহর দিন প্রতিষ্ঠার বিরোধী হওয়া, আল্লাহর আইন প্রতিষ্ঠার বিরোধী হওয়া, আল্লাহর সার্বভৌমত্বের বিরুদ্ধে চলে যাওয়া, রসুলের আদর্শ বাস্তবায়নের বিরুদ্ধে চলে যাওয়া, রসুলের খেলাফত, রসুলের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার বিরুদ্ধে চলে যাওয়াটাই হচ্ছে কি? রসুলের সাথে শত্রুতা। এইরকম লোকদেরকে তারা কখনো গ্রহণ করতে পারে না। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, কারণ আল্লাহ তাদের অন্তরে ঈমানকে মজবুত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই সম্প্রদায়, এই ধরনের লোকদের অন্তরে আল্লাহ ঈমানকে কি করে দিয়েছেন ভাই? মজবুত করে দিয়েছে। তারা অন্য কোনো ভালোবাসায় সম্পৃক্ত হয় না, তারা সবসময় আল্লাহ এবং তার রসুলকে বেশিভাবে গ্রহণ করে নেয়। যদি এই কাজগুলি করে তাহলে কি হবে? আল্লাহ বলছেন ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, আল্লাহ বলছেন তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে এবং সেখানে তারা চিরস্থায়ী হবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। উলাইকা হিজবুল্লাহ, এই সম্প্রদায়টাই হচ্ছে আল্লাহর দল। উলাইকা হিজবুল্লাহ, হিজবুন মানে দল, আল্লাহ, হিজবুল্লাহ মানে আল্লাহর দল। উলাইকা হিজবুল্লাহ, এরাই হচ্ছে আল্লাহর দল। আল্লাহর দলের পরিচয় কি? আল্লাহর দলের লোকেদের, কর্মীদের, সৈনিকদের পরিচয় হচ্ছে যারা আল্লাহর শত্রু, যারা রসুলের শত্রু, তারা যতই আপন হোক না কেন, হোক পিতা, হোক সন্তান, হোক ভাই, হোক বন্ধু, যতই আপন হোক না কেন, আল্লাহ এবং তার রসুলের শত্রুদের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। এই শ্রেণীর লোকগুলোই হচ্ছে কি? উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দল। আল্লাহর দলের বৈশিষ্ট্য এটা হবে, কেউ আল্লাহর দলের লোক মনে করবে, আল্লাহর সৈনিক মনে করবে, আবার যারা তাগুত, যারা ইসলাম বিরোধী, তাদের সাথে সম্পর্ক রাখবে, এমনটা হবে না। আল্লাহর দল, তাদের চরিত্র হবে কি? তারা কোনো বাতিলের সাথে কোনো রকম সম্পর্ক রাখবে না। ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর এই আল্লাহর দলই সফলতা অর্জন করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের শিক্ষাটা কি? আমাদের শিক্ষা হচ্ছে যে আমরা আল্লাহর সৈনিক হব, কোনো রকম বাতিল তাগুতের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। প্রিয় হাজিরিন, সূরা আমরা শেষ আয়াতে চলে আসছি। সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন, একেবারেই আমাদের নিজেদের কথা। আল্লাহ বলছেন কুল ইন কানা আবাউকুম وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اخترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ বলছেন কুল, হে রাসূল আপনি বলে দিন। তৎকালীন সময়ে যারা উম্মত ছিল তাদের উদ্দেশ্য করে বলা হচ্ছে, এবং কিয়ামতের আগ পর্যন্ত যারা মুসলিম হবে তাদের উদ্দেশ্য করে বলা হচ্ছে। কুল, হে রাসূল আপনি বলুন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলুন, আল্লাহর পথে জিহাদ করা, আল্লাহ এবং তার রাসূলের পথে জিহাদ করা অপেক্ষা তোমাদের নিকট যদি প্রিয় হয়, আল্লাহ এবং তার রাসূলের পথে জিহাদ করা, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালানো, সংগ্রাম করা, বিপ্লব করা, তাগুতের সাথে বিদ্রোহ করা, কিতাল করা, যা কিছু আছে, এইটা করার চেয়ে তাদের কাছে যদি 8 জিনিস বেশি প্রিয় হয়,
আর জিনিস বেশি প্রিয় হয় তাহলে তাদেরকে শাস্তির জন্য অপেক্ষা করতে বলো, আল্লাহর আদেশ আসা পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে বলো। সে আর জিনিস কি? আল্লাহ বলছেন ইনকানা আবাউকুম, যদি তাদের নিকট তাদের পিতা বেশি আপন হয়ে যায়, ওয়া ইখওয়ানুকুম, তাদের ভাই আপন হয়ে যায়, ওয়া আজওয়াজুকুম, তাদের স্ত্রী আপন হয়ে যায়, ও আবনাউকুম, তাদের সন্তান আপন হয়ে যায়, ও আশিরতুকুম, তাদের নিকটাত্মীয় আপন হয়ে যায়, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং তাদের আমল বেশি প্রিয় হয় যা তারা অর্জন করেছে, ও তিজারাতুন তাকশাউনা কাসাদা, এবং ব্যবসা বাণিজ্য বেশি প্রিয় হয় যা তারা মন্দা পড়ার আশঙ্কা করে, ও মাসাকিনা তারদাউনা, এবং বাসস্থান বেশি ভালোবাসে, বাসস্থান হারাবার ভয় যা তারা বেশি ভালোবাসে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তাদের নিকট প্রিয় হয় আল্লাহ থেকে, রসুল থেকে, ও জিহাদি ফি সাবিলিহি, আল্লাহর পথে জিহাদ করা থেকে, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরি, তাহলে আল্লাহর আদেশ আসা পর্যন্ত অপেক্ষা করতে বলো। এখন আপনারা বুঝবেন আরও একটু বিশ্লেষণ করলে, সেটা হচ্ছে আল্লাহ এখানে বোঝাতে চাচ্ছেন যখন দিন প্রতিষ্ঠার সময় আসে। এই আয়াতের একটি শানে নজুল রয়েছে। শানে নজুল মানে কি ভাই? প্রেক্ষাপট। কি কারণে এটা অবতীর্ণ হলো? এই আয়াতটি অবতীর্ণ হয়েছিল হিজরতের প্রাককালে, যখন আদেশ হলো যে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। তখন কিছু সংখ্যক সাহাবী ওনারা তাদের আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, স্ত্রী সন্তান এনাদেরকে রেখে যাওয়ার জন্য কিছুটা সামান্য, তাও কিছু সংখ্যক, খুবই সামান্য সংখ্যক, তেনারা এটাকে একটু চিন্তা করলো যে আমরা এনাদেরকে রেখে যাব, কি হবে, পরিবার নিয়ে মানুষ চিন্তা করে না, এরকম একটু তারা চিন্তা করতে লাগলো। ঠিক তখনই এই আয়াত অবতীর্ণ হলো যে তোমরা যদি আল্লাহর থেকে, রসুলের থেকে, আল্লাহর পথে জিহাদের থেকে এই 8 জিনিসকে বেশি ভালোবাসো। সে 8 জিনিস কয়টা গোনেন তো আপনারা? 1 নম্বর হচ্ছে তোমাদের পিতা, তারপর সন্তান, ভাই, স্ত্রী, নিকটাত্মীয়, সম্পদ, ব্যবসা, বাসস্থান। কয়টা হয়েছে? 7, হ্যাঁ 8টা হয়নি? 8টা। এই 8 জিনিসকে যদি তোমরা বেশি প্রিয় মনে করো তাহলে আল্লাহর আদেশ আসার অপেক্ষা করো, আল্লাহর শাস্তি আসার অপেক্ষা করো। এখন আমরা যদি আমাদের শিক্ষাটা কি, আমাদের কাছে যদি আমরা চলে আসি, তাহলে দেখা যাবে যে আমাদেরকে যখন দিন প্রতিষ্ঠার কথা বলা হয়, দিন প্রচারের কথা বলা হয়, দিন প্রতিষ্ঠা, দিন প্রচার তো বুঝেন আপনারা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে হবে, এটা আকিমুদ্দিন, আল্লাহ এটা করতে বলেছেন। তো এইটা যখন আমাদেরকে করতে বলা হয়, আলহামদুলিল্লাহ আপনারা না, কিন্তু অধিকাংশ মানুষই তখন কি চিন্তা করে, আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমি যদি এখন এই কাজে যাই তাহলে তো আমি গ্রেফতার হয়ে যাব, আমার বিপদ হয়ে যাবে, আমার সংসার খেয়ে দেখবে, আমার ব্যবসা প্রতিষ্ঠান শেষ হয়ে যাবে, আমার বাড়ি ভেঙে দেবে, আমার ছেলে মেয়ে বিপদে পড়বে। এরকম এই 8 জিনিসের চিন্তাভাবনা আমাদের মধ্যে বেশি থাকে না? 8 জিনিসের চিন্তাভাবনা আমাদের মধ্যে কি বেশি থাকে না ভাই? ঠিক সে কথাগুলোই বলেছেন যে এই 8 জিনিসের ভালোবাসা তোমাদের মধ্যে থাকলে তোমরা ইমানদার হতে পারবে না, বরং আরো শাস্তির অপেক্ষা করো। তাহলে আমাদের মধ্যে কি এই চিন্তা থাকবে? আমাদের মধ্যে কি এই চিন্তা থাকবে? থাকবে না। আমরা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আর যদি 8 জিনিসের ভালোবাসা আমাদের মধ্যে থেকে যায়, ব্যবসার ভালোবাসা, সম্পদের ভালোবাসা, বাসস্থানের ভালোবাসা, সন্তানের ভালোবাসা, তাহলে আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারলাম না। মনে থাকবে? প্রিয় উপস্থিতি, আমরা দিন প্রতিষ্ঠার এই যে পরিবেশ, সামনে কিন্তু আরো অন্যরকম পরিবেশও আসতে পারে, কারণ দিন প্রতিষ্ঠা করা সব যুগেই কঠিন ছিল, এমন কোনো যুগ নেই যে যুগে সহজ ছিল। কাজেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, আল্লাহ আমাদেরকে একটা সময় দিয়েছেন, এখন নিজেদেরকে ঝালাই করে নিতে হবে, বেশি বেশি আয়াতগুলো পড়তে হবে, তাফসীর পড়তে হবে, ব্যাখ্যা পড়তে হবে, নিজের ভেতরে প্রবেশ করাতে হবে, তাহলেই আমরা আরো বেশি অগ্রসর হতে পারবো। কিন্তু যদি আমাদের মধ্যে এই ভালোবাসাগুলো থেকে যায়, আমরা পারবো না। মনে রাখবেন, আমরা অনেক সময় বিপদের কথা মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন মুতার যুদ্ধের প্রাককালে মুসলিম সাহাবীদেরকে যারা মুনাফিক ধরনের, তারা ভয় দেখাচ্ছিল যে তোমরা যদি ওই যুদ্ধে যাও, ওখানে লোকজন আছে ঝুলায় পিটাবে তোমাদেরকে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করেছিলেন, হে রাসূল আপনি বলুন, কুল, হে রাসূল আপনি বলুন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালুল মুমিনুন। আপনি বলুন যে আমাদেরকে তারা একটি কাঁটার আঘাত দিতে পারবে না, যতটুকু না কষ্ট আল্লাহ আমাদের তাকদিরে লিখে রেখেছেন। তাকদিরে যতটুকু কষ্ট লিখে রেখেছেন, এর বাইরে তারা কিছুই করতে পারবে না। প্রিয় হাজিরিন, আজকে আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে, কোনো শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, যতটুকু আমাদের তাকদিরে আল্লাহ লিখে রেখেছেন।
সুতরাং আমাদের আত্মবিশ্বাসী হতে হবে, এই আয়াতের উপর ঈমান রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, কারো মৃত্যু হতেই পারে না আল্লাহর অনুমতি ব্যতীত। সুতরাং দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি আমার মৃত্যু লিখে রাখা থাকে, অন্য কোথাও আমার মৃত্যু হবে না। এই আত্মবিশ্বাস আমাদেরকে রাখতে হবে যে আমার কাটার আঘাতও লাগবে না, আমার মৃত্যুও হবে না আল্লাহর অনুমতি ব্যতীত। প্রিয় হাজিরিন, আয়াতগুলির শিক্ষা হচ্ছে আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ আমল কি? সবাই বলেন, সবার বলতে হবে। এতক্ষণ আল্লাহ আমাদেরকে নসিহত করলেন, আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ আমল কি? জিহাদ। জিহাদ মানে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা জানানো। তাগুতটা যেভাবে আক্রমণ করবে, যেভাবে ষড়যন্ত্র করবে, তার প্রতিরোধ করাটাই হচ্ছে কি? জিহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দার্স থেকে আল্লাহর পথে দৃঢ় থাকার তৌফিক দান করুন, আমাকে এবং আপনাদেরকে। সকলে বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।